নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পরে ভিডিও আসলো, তার কারণ বাড়ির সামনের গেটটা হচ্ছিল এবং হতে বেশ সময়ও লেগেছে, প্রায় 15 দিনের কাছাকাছি তো লেগেই গেল। মিস্ত্রি কামাই করেছে, তারপরে আরও কাজ হয়েছে। তো তাতে করে রোজ রোজ ভিডিও করার আর কোনো মানে হয় না। আমি ভাবলাম যে একেবারে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাক, তাহলে আমার কাছে সম্পূর্ণ খরচের হিসাবটাও চলে আসবে, কত মিস্ত্রি লেগেছে, কত লেবার লেগেছে, সম্পূর্ণ হিসাবটা চলে আসবে। আমি একবারে ভিডিও করে দেবো, তার ফলে সবাই জানতে পারবে। সেটাই আজকে করছি। এই ভিডিওতে থাকবে এই আমি যে গেটটা করছি, সেই গেটটা করতে টোটাল কত মিস্ত্রি লেগেছে, কত সিমেন্ট, বালি, পাথর, কেমিক্যাল, ত্রিপল, মানে যাবতীয় জিনিস যা কত কী লেগেছে সেটা। এবং সবার লাস্ট পার্টে থাকবে যে কী কী জিনিসটা লক্ষ্য করবে জিনিসটা করবার জন্য। তো সকলে ভিডিওটা দেখতে থাকো। সবার ফার্স্ট আসি ডিজাইনটা। এই ডিজাইনটা আমি করবো বলে ঠিক করেছি, এবং আমি এটা ইউটিউব দেখেই একটা ভিডিও থেকে, ওখানে মাঝখানে দেখতে পাচ্ছ একটা ভিডিওর থাম্বনেল রয়েছে চেনা, যে কাইন মাস্টারের ইয়েও রয়েছে। আমি ওটা ইউটিউব থেকে স্ক্রিনশট করেছিলাম, স্ক্রিনশট করে এই প্রিন্ট আউটটা বার করে নিয়েছিলাম এবং মিস্ত্রিদের দেখিয়েছিলাম। তো সেই হিসাবে কাজটা হয়েছে। প্রথম ব্যাপার, যদি কেউ করতে যাও এই এই অংশটাই স্ক্রিনশট করে নেবে, স্ক্রিনশট করে নিয়ে বার করে নিয়ে আসবে এই যে এই অংশটা, ব্যাস। তাই মিস্ত্রিকে দিলে ওরা করে দেবে। আচ্ছা, এই হয়ে গেল ডিজাইনের ব্যাপারটা দেখানো হয়ে গেল। এবার এই ডিজাইনটাকে বাস্তবায়িত করা হয়েছে একদম। সবার ফার্স্ট যেটা হয়েছে, ফার্স্ট দিন মিস্ত্রি, টোটাল মিস্ত্রি কত খরচ হয়েছে? মিস্ত্রি টোটাল আমার 7,000 টাকা খরচ হয়েছে, এবং মিস্ত্রি টোটাল লেগেছে আমার 14টা, মানে 7জন হেল্পার লেগেছে, 7জন মিস্ত্রি লেগেছে। আচ্ছা, টোটাল কাজ হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 দিন, টোটাল 7 দিন কাজ হয়েছে। আচ্ছা, ফার্স্ট দিনকে যখন আমার সিঁড়িটা হয়েছিল, পৌটে বা সিঁড়িটা যেটা নাবার সিঁড়ি হয়েছিল, সেই সময় রড কেটে লম্বা করে দুই সাইডে খাড়া করে দেওয়া ছিল। আর যখন এই জানলাটা হয়েছিল, জানলার সামসেট, এই সামসেটটা, তখন এই দুই সাইডে রড দাঁড় করানো ছিল। এরপর থেকে আমার গেটের কাজ শুরু হয়েছে। ফার্স্ট দিন এসে এই যে এরকমভাবে গোল গোল করে টিন দিয়ে তোমার ওই খাঁচা বানিয়েছে, খাঁচা বানিয়ে ওই রডগুলোর ভিতরে দেওয়া হয়েছে, এবং এরকমভাবে 3 কোণা করে ত্রিভুজ কেটে, রড কেটে ত্রিভুজ আকৃতি করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম দিন আমার শুধুমাত্র ওই যে দরজার সামনে যে দুটো পিলার রয়েছে ওই দুটো, আর জানালার সাইডে দুটো দুটো 4টে, এই 6টা পিলার শুধু লম্বা করে ঢালা হয়েছে। প্রথম দিনের কাজ এটা, একজন মিস্ত্রি, একজন হেল্পার লাগলো। দ্বিতীয় দিন এসে ওই যে পিলারটা হয়েছে, ওই পিলারের মাথায় যে বিটগুলো রয়েছে, সেই বিটগুলো বসাতে লেগে গেছে দ্বিতীয় দিনটা। তাহলে 2 দিন কাজ এখানে হয়ে গেল। এরপরে একদিন রেস্ট, 2 দিন রেস্ট হয়েছে। তারপরে এসে এর উপরের জানলার উপরের সেন্টারিং, গেটের প্রথম চালার সেন্টারিং, এবং ওই পাশের জানলার সেন্টারিং, এই করতে আমার 2 দিন লেগেছে। 2 দিনে সেন্টারিং করে রড ফড বাঁধা হয়েছে। তার পরের দিনকে আমার হয়েছে ঢালাইটা। এই যে এইরকম রিং ব্যবহার হয়েছে এর ভিতরটাতে। এর পরের দিনকে আমার হয়েছে ঢালাইটা। ঢালাই হয়ে যাওয়ার পরে তোমার ওই আবার 2 দিন রেস্ট হয়েছে। তারপরে সামান্য ইট গেটে দ্বিতীয় চালাটা আমার আবার রড বেঁধে খাঁচা করে ঢালাই করা হয়েছে। এই হলো আমার মিস্ত্রি ব্যাপার। মিস্ত্রি টোটাল আমি বললাম 14খানা মিস্ত্রি, মানে মিস্ত্রি হেল্পার মিলে 14 জন, তার মধ্যে 7 জন মিস্ত্রি, 7 জন হেল্পার, 14 জন, এবং টোটাল এটা টাকা খরচ হয়েছে আমার 7,000 টাকা। তাহলে মিস্ত্রি খরচ হয়ে গেল। আচ্ছা, এইবার আসবো দ্বিতীয় পার্টে। ভিডিওটা পিছনের দিকে চলছে, ওটা আমি লাস্টে বলবো যে কী কী বিষয় লক্ষ্য রাখবে না রাখবে। আগে আমি জিনিসপত্র খরচ হিসেবে দিলাম। ফার্স্ট পাশে মিস্ত্রি খরচ গেল। এবার টোটাল আমার কি মালমাটি লেগেছে সেই খরচটা আমি বলবো। ওইটা হয়ে যাওয়ার পরে কী কী জিনিস লক্ষ্য রাখবে সেটা আমি বলে দেবো। পিছনে ভিডিওটা চলছে, মানে টোটাল কাজটা হচ্ছে এই যে 7 দিন 8 দিনে যে কাজটা হয়েছে, সেই কাজটা হচ্ছে, সেই কাজটা তোমরা দেখতে পারবে কীভাবে আস্তে আস্তে এই প্রথম অংশ থেকে একদম ফাইনাল গেট অবধি তৈরি হলো, সেটা তোমরা লক্ষ্য করবে। আচ্ছা, তাহলে মিস্ত্রি খরচ 7,000 হয়ে গেল। এরপরে আসে আমি দ্বিতীয় পার্টে, সেটা আমার মালমাটির খরচ, কী লেগেছে আমার জিনিসপত্র। সবার প্রথমে বলি, টোটাল কাজটা হতে আমার সিমেন্ট লেগেছে 5 বস্তা। 5 বস্তা সিমেন্ট লেগেছে, 380 টাকা করে খরচ হলে আমার হয় এখানে 1900 টাকা। এরপরে লেগেছে বালি লেগেছে আমার 15 বস্তা, যা কেনা আমার 90 টাকা স্কোয়ার ফুট ধরলে আমার 2700 টাকা হচ্ছে খরচ। আচ্ছা, পাথর লেগেছে 15 বস্তা, যা 85 টাকা স্কোয়ার ফুট, 75 টাকা স্কোয়ার ফুট এই মুহূর্তে ধরলে আমার হয়েছে 2500 টাকা খরচ। কেমিক্যাল দিয়েছি আমি 1 লিটার, যার দাম 240 টাকা। তিরপল লেগেছে, কখন তিরপল লেগেছে না, কেমিক্যালটা আমি তো গোটাটাই সিমেন্টের অনুপাত যখন মশলা মাখানো হয়েছিল সেই সময় কেমিক্যালগুলো দিয়েছি পার বস্তাতে 200 ml। আর ত্রিপল লেগেছে, ত্রিপল নিচের জানলা করতে, নিচের জানলা বলছি, উপরের জানলার ওই ইয়েটা করতে, তারপরে তোমার ওই খাঁচাগুলো বাদ দিয়ে সেটারিং করার সময় ত্রিপল লেগেছে। ওটা আমি 2 কেজি ধরে চলছি, যেহেতু আমার অনেকটা একবারে 10-12 কেজি আনা ছিল, সেখান থেকে আমি কেটে দিয়েছি। আমি মোটামুটি চোখের আন্দাজে 2 কেজি ধরে চললাম, এবং 90 টাকা করে কেজি ধরলে 180 টাকা আমার ত্রিপলে খরচ হয়েছে।
থার্মোকল মানে ওই শোলা ওটা লেগেছে আমার 15 পিস লেগেছে, 450 টাকা খরচ হয়েছে, এক একটা 30 টাকা পিস পড়েছে। 1.5 ইঞ্চি থার্মোকল যেটা আনতে হবে সেটা 1.5 ইঞ্চি বিটের জন্য, 1.5 ইঞ্চি মানে থিকনেস হবে, মোটাটা হবে। আচ্ছা, এরপরে ব্লেড, দুটো ব্লেড লেগেছে, একটা লোহা কাটা ব্লেড, একটা হলো কাঠ কাটা ব্লেড, 20 টাকা। আচ্ছা, এরপরে টিন লেগেছে, টিন এই যে এই প্লারগুলো যেগুলো করা হয়েছে না, গোল করে যে টিনগুলো মোড়ানো হয়েছে, এই টিন লেগেছে আমার 4টে টিনের দাম হচ্ছে 1050 টাকা। আচ্ছা, কভার ব্লক বেশি লাগেনি, ওই 15-20 টাকা হয়তো লেগেছে, আমি ওটা 40 টাকা ধরেছি। আর রড লেগেছে আমার 12 পিস রড লেগেছে, এই ওপরটা করতে, শুধুমাত্র এই ওপরের খাঁচা করতে, জানলার উপরে ডিজাইনটা করতে, দরজার ডিজাইনটা করতে, গেটের ডিজাইনটা করতে আমার মোট লেগেছে 12 পিস রড। আর 12 পিস রডের দাম হলো আমার 12 পিসের ভেতরে 6 mm এর রড দিয়েছি 5 পিস, আর 8 mm এর রড দিয়েছি আমি 7 পিস। 6 mm এর রডগুলো আমি 190 টাকা করে ধরেছি, আর 8 mm এর রডগুলো আমি 360 টাকা করে ধরেছি। আমার সব টাটা রড, শুধুমাত্র 6 mm এর যে রডটা ওইটা আছে আমার শ্যাম স্টিলের। এখানে আমার খরচ হয়েছে 3470 টাকা। আচ্ছা, এরপরে আর যেটা লেগেছে সেটা হলো তার, যেটা রডের খাঁচা বাঁধা হয়েছে সেই তারটা লেগেছে আমার 1 কেজি, সেটা হচ্ছে 90 টাকা। আর পেরেক লেগেছে 2 কেজি, একটা হলো 1 ইঞ্চি সাইজের 2 ইঞ্চি সাইজের 1 কেজি, আর 2.5 ইঞ্চি সাইজের 1 কেজি, টোটাল 180 টাকা। এই হলো টোটাল আমার জিনিসপত্র খরচ, যা কেনা সিমেন্ট, বালি, পাথর, কেমিক্যাল, ত্রিপল, থার্মোকল, ব্লেড, টিন, কভার ব্লক, রড, তার, পেরেক, এতটুকু খরচ করেছে আমার 13,300 টাকা। আর ওপরে মিস্ত্রি লেগেছে 7,000 টাকা। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হলো ইট লেগেছে আমার ওই 40 পিসের কাছাকাছি ইট লেগেছে। এবার যদি বলো যে ইটটা কোথায় লেগেছে, ওই যে ডিজাইনের প্রথম খাঁচাটা হয়ে গেছে, খাঁচা করবার পরে ওইখানে খানিকটা ইট দিয়ে গাঁথনি করতে হচ্ছে, তারপরে দ্বিতীয় খাঁচাটা লেগেছে, ঠিক আছে। এইবার ওইখানটাতে আমি 40টা ইট ধরেছি, তার কারণ আমার ওই পেছন দিকটা আবার বোঝাতে হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে, ওই জন্য কম বেশি আমি 40টা ইট ধরেছি, এবং 12 টাকা করে ইট ধরলে আমার 480 টাকা। এই সমস্ত জিনিস নিয়ে যা এক্ষুনি বললাম, যে সিমেন্ট, বালি, পাথর, কেমিক্যাল, ত্রিপল, থার্মোকল, ব্লেড, টিন, কভার ব্লক, রড, তার, পেরেক, ইট, এই সব কিছু নিয়ে আমার 13,300 টাকা খরচ হয়েছে। আর খরচ হয়েছে আমার মিস্ত্রির 7,000 টাকা, টোটাল খরচ হয়েছে 20,300 টাকা। আচ্ছা, এইটা হলো আমার খরচ, মানে দ্বিতীয় পার্টটা আমি কমপ্লিট করে দিলাম। ফার্স্ট পার্টে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি কীভাবে কী হচ্ছে, যা পেছনের ভিডিওর পিছনেও চলতেই থাকছে। আর সেকেন্ড পার্টে আমি দেখালাম যে আমার কী কী খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে। এইবার ভিডিওর আমি থার্ড পার্টে এসে বলবো যে তোমার ওই কী কী জিনিস লক্ষ্য রাখবে। ভিডিও বড় হবে, প্রথম কথা ভিডিও বড় হবে, মানে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। প্রায় 7 দিনের কাজ হয়েছে, 7 দিনের ভিডিও, এবং টোটাল গেটটা সম্পর্কে আমি বলছি। আচ্ছা, আর ভিডিও চতুর্থ পার্টও বলবো যে কীভাবে করলো, ঠিক আছে, কীভাবে করলো, ভিডিও চতুর্থ পার্টেও বলবো যে যদি কেউ গেটটা করতে চায়, মিস্ত্রি বুঝতে না পারে, আমি সেটাও বলে দেবো যে কীভাবে হলো। আচ্ছা, এবার থার্ড পার্টে আমি যদি আসি, তাহলে কী কী জিনিস আমি লক্ষ্য রাখবো। সবার প্রথম কথা, মিস্ত্রিকে বলে দেবে তোমার ওই টয়লেট করার সময় দেখো একটা কাচের পাইপ দিয়ে জল নিয়ে আসে, ওটাকে স্পিড লেভেল বলে, ওই মালটা নিয়ে আসলে ও জিনিসটা কতটা সোজা হচ্ছে সেটা জানা যাবে। তাহলে স্পিড লেভেলে ব্যবহার করতে হবে। আচ্ছা, যখন রড বাঁধা হবে, ফার্স্ট পার্টের রড, যখন গেটের যে থামটা হচ্ছে, গেটের যে পিলার হচ্ছে, গোল পিলারই হোক, চৌকো পিলারই হোক, গেটের যে পিলারটা হচ্ছে ওটা হবে 6 ইঞ্চি পিলার, ঠিক আছে। ওইখানটাতে কিন্তু তোমাকে 3টে যে রড উঠেছে, 8 mm যে 3টে রড উঠেছে, তার সাথে সাথে ত্রিভুজ আকার করে তোমাকে রিং দিতে হবে। ত্রিভুজ আকারের রিং, যদি তোমার গোল হয় গোল রিং করতে পারো, কেউ ত্রিভুজ আকারের রিং করে, কেউ বা আবার চৌকো পিলারের চৌকো রিংও করে, কিন্তু মোট কথা রিং করতে হবে ওইটাতে। আর জানালার যেটা পিলার হয়েছে সেটা তো আমার 3 ইঞ্চি ঢালাই হবে টোটালে, গোল রাউন্ডটা। ওখানে আর তিনটে 8 mm রড আছে, ওখানে আর তোমার কভার রিং দেওয়া যাবে না, তাহলে আর কভার পাবে না। তাহলে জানলা দুটো বাদ দিলেও তুমি ওই যে গেট যেটা হচ্ছে, মেন গেটের দোকানে যে পিলার, ওইখানে তোমাকে রিং ব্যবহার করতে হবে, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, ওই স্পিড লেভেলটা আনতে হবে, যার ফলে সোজা আছে কিনা সেটা দেখা যাবে। আচ্ছা, মশলার অনুপাত, ঢালাইয়ের অনুপাত আমরা যেটা জানি সেটা হলো তোমার ওই M20 গ্রেডের যে মশলা, যেটা 1 ধামা বালি, 1 ধামা সিমেন্ট, 2 ধামা বালি, 3 ধামা পাথর, ওইটা অনেক খরচ হয়ে যায়, ওটাই ভালো খরচ হয়ে যায়, এবং ভ্যারাইবেটার অবশ্যই দরকার সেটার জন্য, ওরা ছাদের ক্ষেত্রে করে অনেকে। কিন্তু আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হলো তোমার ওই 1 টিন বালিতে 1 টিন সিমেন্টে 3 টিন বালি, 4 টিন পাথর, এটা ব্যবহার করি। কিন্তু আমার এখানে হয়েছে কি, বালি আর পাথর সমান সমান হচ্ছে, তার কারণ এখানে ভাইব্রেটার ব্যবহার করা যায়নি। মিস্ত্রি বললো যে এটা তুমি ঢালাইয়ের জন্য ব্যবহার করো, কিন্তু এখানে যেহেতু ভাইব্রেটার ব্যবহার করতে পারবো না, আমি কুচিয়ে করতে হবে, নাহলে জালি চলে আসবে, তার জন্য বালি আর সিমেন্ট এখানে সমান সমান পড়েছে। আচ্ছা,
আর প্রত্যেকটা সিমেন্টের বস্তা এক বস্তা সিমেন্ট ব্যবহার হলে সেখানে 200 ml কেমিক্যাল লাগবে। আর খুব ভালো করে জল দিয়ে ভেজাতে হবে। আর পাটা খোলা বলতে সবার প্রথম দিন ওই আমার পিলারগুলো হবার পরে মানে জানলার আর দরজার যে মেন পিলার ওগুলো হলো, থামগুলো হলো। তারপরে 2 দিন পর আমি পাটা খুলেছি। 2 দিন পর পাটা বলতে ওই যে টিনটা 2 দিন পর খুলেছি। খোলবার পরে জল দিলাম। জল দেওয়ার পরে ওপরটা ওই উপরের ওই যে বাটিগুলো, ওই যে চৌকো যে বাটিগুলো ওইগুলো বিটগুলো ওইগুলো হয়েছে। ওটা হবারও 2 দিন পর আমি সকালেও 2 দিন তারপরে এর উপরে আবার খাঁচা হয়েছে। প্রথম লেভেলের ঢালাইটা হয়েছে, প্রথম চাল। এবার সেটা হয়েছে, সেটা হওয়ার পর 4 দিন পরে দ্বিতীয় লেভেলের আমি এটা করেছি। দ্বিতীয় লেভেলের ইট গেঁথে দ্বিতীয় লেভেলের ওই ফাইনাল উপরের ভি আকৃতি চালটা করেছি। ওইটা হয়ে যাওয়ার পরে তোমার 2 দিন 3 দিন রেস্ট দেবো, তারপরে আবার ফাইনাল ছাদের সেন্টারিং শুরু হবে। তাহলে এইভাবে রেস্ট দিয়ে তোমার পাটা করতে হবে। আচ্ছা, জলের কথা বলি। যে তোমার আজকে তোমার হয়ে গেল ঢালাই, তারপর দিন থেকে তুমি জল দিতে থাকো ভিতরটা দিয়ে, যতটা জল ঢুকলো। তারপরে তোমার যখন এই টিনটা খুলে দেওয়া হবে, যদি পারো তুমি তোমার সুতির কাপড়ের ন্যাকড়া জড়িয়ে রাখতে পারো জল দিয়ে ভিজিয়ে। আর যদি না রাখো, দিনে 2 বার 3 বার জল দিতে থাকবে, আর অসুবিধা নেই। আচ্ছা, জল দিয়ে গেল, কাপড় ভেজানো গেল। আচ্ছা, প্রথম ঢালাই 2 দিন গ্যাপ করে দ্বিতীয় ঢালাই হলো, সেটাও গেল। আচ্ছা, ইট ভেজানো, ওই যে ওপরের যে ইটটা দিয়ে গাঁথা হবে, ওই 40 পিস বললাম যে ইটটা লাগবে, ওই ইটটা ভালো করে ভিজিয়ে রাখবে। আচ্ছা, আর মশলা সবসময় অল্প অল্প করে মাখাতে বলবে। ঢালাইয়ের মশলায় মাখাক আর যে মশলায় মাখাক, তুমি বলবে যে বালি নিয়ে আসো, পাথর নিয়ে আসো, মাখাও, ঠিক আছে, কিন্তু জল একবারে দেবে না, যতটা প্রয়োজন ততটা দাও। আর দরকার হয় 2 বার মাখা মশলা, 3 বার মাখা মশলা, ঠিক আছে। আর যদি তুমি একবারে মাখাতে চাও মোটামুটি আন্দাজ করে, তাও খানিকটা মশলা তুমি শুকনো রেখে দাও, যখন প্রয়োজন তখন ফট করে তুমি জল দিয়ে মাখিয়ে নেবে। এইটা ব্যাপার হলো। এই আমার গোটা কাজটার মধ্যে 2 দিন শুকনো মশলা রাখা হয়েছে, তাছাড়া কোনো মশলা কোনো শর্ট পড়েনি, লেগেছে আমার পরে মাখিয়েছি। আর একদিন খানিকটা মশলা বেঁচে গেছিলো, ওটা ওই চেলেছিলাম, পাথরটা আলাদা হয়ে গেল আর গুঁড়া মশলাটা আলাদা হয়ে গেল, বস্তা রেখেছিলাম, পরের দিন কাজে লাগিয়ে দিয়েছিলাম। অতএব এইভাবে করতে হবে। আচ্ছা, এইখানটাতে দেখতে পাচ্ছ তুমি, যেটা আমি এখনই দেখালাম, এই যে ঢালাইয়ের যে থামগুলো হয়েছে, এই যে দ্বিতীয় দিনের কাজটা হয়েছিল ঢালাইয়ের থাম, সেই থামগুলো ঢালাই হয়ে গেলে এবং পাথরগুলো গুজে দেবে। তার ফলে এর পরের লেভেলের যে তোমার আবার চালটা হবে না, সেই চালটা খুব ভালো হলে আটকে ধরবে, মানে এটা শক্তপোক্তভাবে বাঁধন পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে পাথরগুলো গিতিয়ে রাখবে। আচ্ছা, এই একটা ব্যাপার গেল। আর মোটামুটি এই হলো। আর যে মিস্ত্রি যেটা রয়েছে সে তো হিসেব করে দেবে। এই গেটটা আমার যদি 5 ফুট চওড়া হতো তাহলে সবথেকে ভালো হতো, যেহেতু আমার গেটটা 4 ফুট চওড়া, ওই জন্য একটুখানি ছোটো, ওই একই ডিজাইনই হয়েছে কিন্তু একটু ছোটোর উপরে হয়েছে। এই যত চওড়া হবে তত ডিজাইনটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আচ্ছা, তাহলে এইখানে মোটামুটি বলে দিলাম যে কী কী লক্ষ্য রাখতে হবে। আর এই হ্যাঁ, এইভাবেই করতে হবে। এই কাজ হচ্ছে, ব্যাস এইভাবেই ঢালাই মশলা টশলা সব চললো। আচ্ছা, আর সবার শেষ পার্টে বলবো যে জিনিসটা কীভাবে করলো। তাহলে সবার ফার্স্ট যদি কেউ না মানে বুঝতে পারো, তাহলে ডিজাইনটা দেবে আর তাকে ভিডিওর এই অংশ থেকে শুরু করবে। সবার ফার্স্ট ওই 4টে দরজার যে পিলার এবং জানালার যে পিলার, সেই পিলারগুলো সবার ফার্স্ট করা হয়েছে। তারপরে এই যে চৌকো এখন থার্মোকল দিয়ে যেটা করতে দেখতে পাচ্ছ, তারপরে একদিন পরে এই চৌকোগুলো হয়েছে। এই চৌকোগুলো ঢালাই করবার 2 দিন পরে ফার্স্ট লেভেল একদম ওইদিকে জানলা থেকে শুরু করে এক টানা এইদিকে গোল করে ঘুরে ইয়েটা হয়েছে এক টানা। আচ্ছা, প্রথম লেভেলের 1 চালা ঢালাই হয়ে গেল। তারপরে সেই 1 চালা ঢালাইয়ের দিনকেই জানালার এইটা কিন্তু হয়ে যাবে। জানালার এই যে এরকম উপর করে 1 চালা ঢালাইয়ের সাথে এটা হয়ে গেছিলো। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে জানলাটা হয়েছিল। আর জানলা হয়ে যাওয়ার পরে মাঝখানে 2 দিন গ্যাপ রেখে তারপরে এই চৌকো করে খানিকটা ইট গাঁথনি গেঁথে তারপরে ভি আকৃতি ওই ঢালাইটা হয়েছে। এই হলো ব্যাপার। এইভাবেই টোটাল ইয়েটা হয়েছে, এইভাবে টোটাল কাজটা হয়েছে। এর মধ্যে বলে রাখি, যদি কেউ মনে করে যে এই গেটের ভিতরে আমি লাইট লাগাবো, ঠিক আছে, জানালার নিচে যদি মনে করে আমি একটা লাইট লাগাবো, এই পাশের জানালার নিচে একটা লাইট লাগাবো, গেটের নিচে একটা লাইট লাগাবো, তাহলে সেই লাইটের বাটির কাজটা কিন্তু এই মুহূর্তে করে নিতে হবে। আমি লাগাইনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কেউ মনে করে আমি লাগাবো, দেখতে আরও সৌন্দর্য করবো, তাহলে সে লাগাতে পারে। আচ্ছা, এই লাইটের ব্যাপারটা বলা হলো। এটা তোমার মিস্ত্রি ডাকতে হবে, লাইটের মিস্ত্রি, সে বাটি বসিয়ে তার বার করে রেখে দেবে। আচ্ছা, এবার আমি বলবো যে যদি প্রয়োজন খুব মনে হয় তবেই লাগাতে, না হলে ওই যে ক্যান্টিলেভার ঝুলবে তার নিচে বাটি লাগিয়ে দিলেও হবে মোটামুটি, তাহলেও দেখতে সুন্দর লাগবে। আর তোমার এমনিতেই খুব একটা মোটা ঢালাই হয় না, ওটা বেশি খুব একটা হয়তো ওই 4 ইঞ্চি ঢালাইটা মেন ঢালাইটা হবে, আর জানলার ওইখানে হয়তো 4 ইঞ্চি করে ঢালাই পড়বে। এবার সেখানে একটা 3 ইঞ্চি বাটি বসিয়ে দিলে তো মানে প্রায় 2 ইঞ্চির কাছাকাছি বাটি, 1-1.5 ইঞ্চির বাটি বসে গেলে তো কিছুই থাকলোই না প্রায় ঢালাইটা। সে যাই হোক, যদি কারোর মনে হয় লাগাতো সে এই সময়টা লাগিয়ে দেবে। আর
তোমার ওই রডগুলো আমি যেটা বেঁধেছি সেটা হলো তোমার 8 mm রড দিয়েই বেশি করেছি কাজ, একটুখানি সামান্য খানিকটা 6 mm দিয়েছি আর বেশিরভাগটা 8 mm দিয়েছি। আর এইভাবে তিরপলগুলো পাতা হয়েছিল, এইভাবে রডগুলো দেওয়া হয়েছিল। কভার ব্লক অবশ্যই ব্যবহার করবে। যতই মিস্ত্রি বলুক যে আমি হাত দিয়ে তুলে দেবো, তা বলবে যে কভার ব্লকই ব্যবহার করতে, দু এক জায়গায় হাত দিয়ে তুলে দেবে ঠিক আছে, কম বেশি হয়ে যায় নাহলে। আর এই যে তোমার এই পাশের যে লিনটেনটা রয়েছে, লিনটেনের ওখানে যদি তুমি দাগ দিয়ে রাখতে পারো আরও ভালো, তাহলে বনটা ভালো করে পাবে। আর যে ব্যাপারটা, যদি কেউ মনে করো যে আমি লাইট দেবো না, তার বদলে ওই যেমন তোমার ওই প্রোফাইল লাইট লাগায় অনেকে, এলইডি লাইট লম্বা চেন লাগাই, ওইগুলো যদি মনে করো লাগাবে তাও লাগাতে পারো, কিন্তু ওই বাটি ব্যবহারের বদলে। তো ওই গত পরশুদিন একটা জিনিস আমি শেয়ার করি। গত পরশুদিনকে একটা আমার বন্ধু ফোন করেছিল, তো ওই তোমার ওই ইউটিউবে ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল যে তোমার ওই আমার ঘর ছাদের ঢালাই হচ্ছে, তো মিস্ত্রি প্রচুর লাইটের বাটি বসিয়েছে, কী করবো। তো তার ব্যাপারটা আমি বলি, তাহলে ভিডিওতে সবাই জানতে পারবে। ব্যাপারটা হয়েছে কি, তার ঘর হয়েছে 3টে, আর একটা তোমার ওই মোটা ডাইনিংয়ের জায়গা হয়েছে। 3টে ঘরে ফ্যান দিয়ে লাইট দিয়ে 3 5 15টা, আর ওই ডাইনিংয়ে 6টা, আর একটা ফ্যান 7টা, মানে 22টা তার লাইট ফ্যান দিয়ে 22টা বাটি বসানোর কথা মিস্ত্রি বলেছে। এইবার একটা ছাদের ভিতরে যদি 22টা বাটি বসানো হয়, তাহলে ছাদের আর কি থাকলো। একটা ঘরে 4 কোণায় 4টে আর একটা ফ্যান, 5টা করে এত লাইট লাগিয়েছে। তো আমি তাকে কথা বললাম যে দাদা ওরকম এত লাইট লাগিও না, তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি, যে ছাদটাতে যাতে লিক না হয়, জল না হয়, ছাদটা যেন আমার ভালো থাকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। জিনিস তুমি সৌন্দর্য করো না, ঘর সৌন্দর্য করো তুমি। আমি বললাম যে তাহলে একটা কাজ করো, ওই একটা লাইট একটা ফ্যান রাখো, আর বদলে তুমি দেওয়াল কেটে রড লাইট টিউব লাইট জ্বালিয়ে দাও, তাহলেই তো তোমার আলোটা হয়ে যাবে, তাহলে ছাদেরও ক্ষতি হবে না আর ঘরে আলোরও কোনো সমস্যা হবে না। এটা করতে বললাম, এবং জানি না সে করেছে কিনা, আমি এটা বলেছিলাম তাকে করতে। আর ওই যদি ঘর সৌন্দর্য করানো হয়, কত কিছুভাবে ঘর সৌন্দর্য করা যায়, তুমি ফল সিলিং করে দাও, তাহলে ঘর তোমার সৌন্দর্য হয়ে যাবে। অথবা তুমি তোমার ওই এখন বেরিয়েছে প্রোফাইল লাইট, তুমি ঢালাই কেটে এই ছাদের প্লাস্টারটা খানিকটা কেটে প্রোফাইল লাইট লাগিয়ে দাও, তাও ছাদ সৌন্দর্য হয়ে যাবে। যদি মনে করো সেটাও করবো না, তাহলে আর একটা কাজ করতে পারো, যে এখন যে জিপসামের যে বোর্ড বার হয়েছে চারিদিকে কর্নার লাগাই, ওই কর্নার লাগিয়ে ওই বোর্ডের সাথে তুমি বোর্ডটাকে কেটে লাইটগুলো লাগিয়ে দাও, দেখতে সৌন্দর্য লাগবে। এইগুলো করো, কিন্তু ওই ছাদের ভিতরে এত বাটি বসিয়ে ছাদটাকে দুর্বল করার কোনো মানেই হয় না। এটা আমি বলেছিলাম তাকে, এবার সে কী করেছে না করেছে আমি জানি না। আমি বলেছিলাম, ওনার সাথে কথা হয়েছিল, ওনার যে ইলেকট্রিক মিস্ত্রি তার সাথে কথা হয়েছিল। এবার ইলেকট্রিক মিস্ত্রি তো বলবেই, সে একটা পয়েন্ট লাগাবে 120 টাকা 30 টাকা নিয়ে নেবে, ওটা দেখতে গেলে তো হবে না। আমাদের মূল উদ্দেশ্য ছাদটাকে ঠিক রাখা, সৌন্দর্য বৃদ্ধি করা, কিন্তু তার সাথে সাথে ছাদটাকে ঠিক রাখা, কিন্তু ছাদের ক্ষতি করে সৌন্দর্য বৃদ্ধি এটা কোনোদিনও করা যায় না। এইবার এই ব্যাপারটা বলে রাখলাম, তোমরাও তাই করবে। যতটুকু প্রয়োজন ফ্যানের বাটি আর যতটুকু প্রয়োজন লাইটের বাটি ততটুকুই বসাবে, এক্সট্রা বসাবে না। সৌন্দর্য করতে হলে অন্যরকমভাবে করবে, যেভাবে বললাম আমি। আর যদি আলো খালানোর দরকার হয়, তুমি টিউবলাইট বসিয়ে দেবে, দেওয়াল কেটে একটা টিউবলাইট বসালে কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই ছাদটাতে ক্ষতি করবে না। আমি দেখিয়েছি আমার টোটাল এই টয়লেটের ভিতরে ছাদে একটাই বাটি বসেছে টয়লেটের, সেটা হলো ওই ছাদের উপরে লাইটের জন্য। আর একটা আমি সাইডের দেওয়াল কেটে একটা লাইট লাগিয়ে দেবো, 2খানা লাইটের জন্য, যাতে এমার্জেন্সি কেটে গেলে লাইটটা থাকে। আচ্ছা, আর বাকি যত ঘর রয়েছে একটা করে তোমার ওই ফ্যানের বাটি বসাবো, একটা বা দুটো করে ফ্যানের বাটি বসাবো, আর টিউবলাইট দিয়ে কাজ করবো। আমি পাথরে ওই বাটি বসাবো না লাইটের এক্সট্রা, শুধুমাত্র যে ক্যান্টিলিভারটা থাকবে সেখানে একটা দুটো বাটি এক্সট্রা বসাবো, এইটুকু করা যাবে। কিন্তু ওই মেন ঘরে ওরকমভাবে ছাদের ক্ষতি করা যাবে না। এই ছোট্ট একটা ব্যাপার বললাম, যদি কারোর ভালো লাগে ব্যাপারটা লক্ষ্য করো। আর গেটটা আমি সম্পূর্ণ বললাম, সম্পূর্ণ হিসেব। আশা করি এর বাইরে আর কিছু থাকবে না। যদি এর বাইরেও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।